প্রথম সার্জিসে পাঠাইলাম, হ্যাঁ, খুব বাজে ভাষায় একটা গালি দিয়ে তারপরে পাঠাইছিলাম। তো সাথে সাথে সার্জিস ফোন দিয়েছে, তারপরে আরেকটা কে ফোন দিয়েছে, 2-3 জন লাইনে এসে, ভাই এটা ভাইয়ের, এটা তাড়াতাড়ি দেখতে হবে, ভাই দেখেন, দিয়েছে। চোরের বাচ্চারা সব কটা চুরি করেছে, চুরি করে টাকা পয়সা কামায়া এখন ওনারা ওই যে পিছনে এই যে এতগুলি পোলাপান যে আপনার জীবন দিল, এই পরিবার, আহতের পরিবার, কারোর কোনো খোঁজ নাই। ওই কয়দিন আগে তারা করেছে, আপনার এই যে মনোনয়ন করেছে, ফর্ম বিক্রি করেছে, এক একজনের কাছ থেকে 10,000 করে টাকা, বিশাল এক বাণিজ্য। ওই রিক্সাওয়ালা ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে প্রতিদিন, ভাই ওরা তো ভাই ধান্দাবাজি করতেছে, ভাই এই এত টাকা পয়সা আমাদের কাছ থেকে নিচ্ছে। আমি মনে করছি যে এই পোলাটার বোধহয় ওরা মনোনয়ন দিবে, মনে হয় যেখানেই দেখ এক জায়গায় দিবে। সে ছেলেটাকে দেয় নাই তো, তুই আগে জানিস না? ওরে যে দিবি না, ও রিক্সা চালক দেখে ও পাপি। তোরা সব শিক্ষিত, এই কারণে এখন তোদের টাকা টাকা পয়সাটা আসছে, নতুন নতুন পাঞ্জাবি, দামি দামি ব্র্যান্ডের জুতা টুতা, ঘড়ি টড়ি ইয়েতে আসছে, বিদেশে টাকা পয়সা হয়েছে, তোরা বিশাল আকারের কিছু একটা। তো ওরে ও টাকাটা নিলি কেন? ও টাকাটা কিসের জন্য নিলি? ও টাকাটা ফেরত দিয়ে দিবি। কিন্তু রিক্সাওয়ালারা আমি কিন্তু লাইভে নিয়ে আসবো, টাকা ফেরত দিয়ে দিবি আরামসে। তো আমি আমি এদেরকে না কিচ্ছু বলি নাই এতদিন ধরে। আমি এদেরকে বলেছি যে ভাই, আপনারা জুলাই যোদ্ধা ছিলেন, আপনাদেরকে সম্মান করি ভাই, কিছু কিছু জায়গায় একটু থেকেন। আরে ভাই, তুই প্রথম আলোরে নিয়ে যখন কথা বলবি, প্রথম আলোর পক্ষে, প্রথম আলোর অফিসে গিয়া যখন ভাষণ দিবি, তুই আমার চ্যাটের বাল। এর আগে একবার আসিফরে মাফ করছি, আসিফ মাপ চাইছে যে ভাই এরকম আর জীবনে কোনোদিন হবে না, আমরা আর কখনোই এই ওইখানে যাবো না, আসিফ নজরুল আমাকে নিয়ে গিয়েছিল, ব্যাস, এটা বলে মাফ করে দিলাম। আবার সে কালকে আবার ফের সে একই কাজ করেছে। তো তোদের মাফ করে দিব এখন? এখন মাফ করে দিব? তো প্রথম আলোর বিষয়টা বলে আপনাদেরকে শেষ করি, সেটা হলো 21শে আগস্টের গ্রেনেড হামলা। এই প্রথম আলো নিউজ করেছে। আমার 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 যে ফেসবুক পেজে লাইভ চলছে সেখানে যান, গিয়া দেখেন, সেই সেই আছে, সেই লাইভে সেই ইয়েতে তারা কি বলেছে, যে খালেদা ছিল। আপনাদেরকে কিছু দেখায় এক এক করে, হ্যাঁ। আচ্ছা, এটার পড়েন, শিরোনামটা পড়েন। তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই, জানতেন খালেদা। প্রথম আলোর নিউজ। আচ্ছা, এটা হলো জঙ্গিদের সঙ্গে পিন্টুর একাধিক বৈঠক। প্রথম আলো। এই 21শে আগস্টের গ্রেনেড হামলায়, এই যে আপনার আমার যে অনুসন্ধান যেটা দেখিয়েছিলাম, এটা আপনারা একটু দেখেন, আমি কালকে আবার ওই ভিডিওটা আপলোড দিতে পারি। তো ওইখানে ওরা প্রথম আলো কিভাবে জজমিয়া নাটক সাজিয়ে, সেই নাটক বিএনপির উপর চাপিয়ে দিয়েছে, যে বিএনপি জজমিয়া নাটক সাজিয়েছে। আমরা সেই জজমিয়ার বক্তব্য নিয়েছি, জজমিয়া বলেছে যে প্রথম আলো তাদেরকে 2 লাখ টাকা দিয়েছে। সেই নিউজ ঘুরিয়ে দিয়ে তারপরে তারেক রহমান, বাবর সহ তাদেরকে নতুন করে সেই মামলায় আনা হয়। সেই মামলাতে তারেক, বাবর সহ 30 নতুন আসামি, এবং 5 তারিখের পরেও বাবর জেলে ছিল। ডিজিএফ এর মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক আব্দুর রহিম সাহেব, তাকে মেরে ফেলা হয়েছে এই চিকিৎসা করাতে নিয়ে। এগুলো এই সময় বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। মানে যত ধরনের শয়তানি আছে সব কিছুতে। এই যে হামলার আগে বৈঠক হয় পিন্টুর বাসায়। পিন্টু চিনেন তো, বিএনপির সাবেক মন্ত্রী। আচ্ছা, তারেক বাবরের বিরুদ্ধে 21 কোটি টাকা ঘুষ মামলার অভিযোগ। আচ্ছা, তারপর দেখেন, তারেক, বাবর, হারিস ও মামুন বিএনপির 4 মহা দুর্নীতিবাজ। এটা নাকি ফালু নাকি বলছে। আচ্ছা, দেখেন, পাকিস্তান, কুয়েত ও সৌদি 300 কোটি টাকা দিয়েছিল বিএনপিকে এই জঙ্গিবাদ সাজানোর জন্য। খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চেয়েছিলেন তারেক। টাকা ফেরত দে, টাকা ফেরত দে। এই যে টাকা আছে, এই পাকিস্তানের কাছ থেকে নিয়েছি জঙ্গিরা, তারপরে কাছ থেকে, বসুন্ধরার কাছে, টাকা ফেরত দে আগে। ধাপ করে যায় প্রথম আলোর অফিসে গিয়া বিবৃতি দিয়া দেন আপনারা, তাইলে সেগুলির হিসাব দেন। একটা পত্রিকার অফিস, এক তো আপনারা আগে ভেঙেছেনই, এখনকার কথা যদি বলি, একটা পত্রিকার অফিস বড় নাকি 500 মানুষের জীবনের দাম বড়? আমার বুঝান, কোনটা বড় আমার বলেন। পত্রিকা অফিসের এই 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 প্রথম আলোতে এই যে মতি, টিপু সুলতান, মহিউদ্দিন, এরকম কয়েকজন আছে, এরা সরাসরি রয়ের সাথে মিলে যাদেরকে গুম করা হইতো তাদের কাছে যাইতো। তাদের গোপন জায়গায়, যেখানে অজ্ঞাত জায়গায় কেউ জানে না, তাদেরকে তখন অ্যারেস্টও দেখানো হয় নাই। অ্যারেস্ট ধরে নিয়ে যাওয়ার 6 মাস পরে গোপন কোনো জায়গায়, কোন জায়গায় সেটা তারাও জানে না এখনো, সেখানে ভারতীয় রয়ের স্টেশন ম্যানেজার থাকতেন, ইন্ডিয়ান হাই কমিশনের অফিসের লোক থাকতেন, সন্তোষ শর্মা থাকতেন,
মতি থাকতেন, মতির অফিস থেকে ভিডিও কনফারেন্সে তাদের সাথে যুক্ত করা হইতো। টিপু সুলতান নিজে থাকতেন, মহিউদ্দিন থাকতেন, মিথ্যা কথা বানায়ে মেজর জিয়াকে করা হয়েছে না? এই কাজগুলো তারা করে তারপরে মানুষকে হত্যা করেছে। 21শে আগস্টের ঘটনার পর কয়জন মানুষকে, এই যে মুফতি হান্নান, একটা নিরীহ নিষ্পাপ একটা মানুষ, মানুষের ফাঁসি দেওয়া হয়েছিস তোরা এই প্রথম আলোর কারণে। তাদের বিচার হবে না? বিচারের ঊর্ধ্বে তাদের বিচার হইতে দেওয়া যাবে না। যাদেরকে সুন্দর সুন্দর জুতা জামা দিয়া তারপরে নবাবের নাতি টাতি বানানো হয়েছে, তাদের সমস্যা নাই। এই দেশের মানুষের সমস্যা আছে প্রথম আলোতে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রথম আলোর প্রকাশনা আবার যদি শুরু হয়ও, প্রথম আলো পত্রিকা এই কয়দিনের ভেতরে যে ব্রেকডাউন হবে, এর মধ্যে আপনারা নতুন পত্রিকা নিবেন। আমার দেশ নেন, অনেক পত্রিকা আছে, প্রথম আলো নিবেন না। প্রথম আলো পত্রিকা থেকে বের হয়ে আসবেন। প্রথম আলো সহ এই বিপ্লব যেই কারণে হয়েছিল, আজকে মানুষে আপনারা মাঠে নামলে বলেন মব, যে মানুষগুলো মারা গিয়েছে 24 সালে, এই মানুষগুলো মারা যায় নাই? মিথ্যা কথা নাকি এটা? মামলার আসামিরা বাইরে ঘুরে কেন? পেট ভরে গিয়েছে, এই জন্য এটা নিয়ে আর এখন কথা বলতে মনে চায় না? পেট ভরে গিয়েছে? ভাই তোমরা কি, তোমরা যে এনসিপির কয়েকজন যে ফাল পারতেছো, তোমরা কি ডা ভাই এই দেশের? কি তোমরা কি আমারে বলো? জুলাইতে তোমরা বিশাল আকারের একটা হাইপ, এই দেশের মানুষ তোমাদেরকে ভালোবাসছে, তোমাদেরকে বিশ্বাস করেছে, তোমাদের সেটায় লাথি দিয়া রাস্তা নামাই দিচ্ছে। এখন ডাক দাও, আমি 5,000 মানুষ দেখতে চাই। ধান্দাবাজি আজকে থেকে শুরু হয়নি, কিচ্ছু বলি নাই। আসিফ ধান্দাবাজি করে, নাহিদ ইয়েতে থাকতে ধান্দাবাজি করেছে, মাহফুজের ভাই এখন প্রায় 3-4 হাজার কোটি টাকার মালিক। আমি মাহফুজে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ভাই আপনার ভাই এরকম করে কেন? ভাই আমি বলে দিয়েছি যে ভাই আমার ভাইয়ের সাথে যেন আর কেউ যোগাযোগ না করেন। জিজ্ঞেস করেন, ওটা জিজ্ঞেস করেন এই কথা হয়েছে কেন। উনি করেন না, ওনার ভাই করেন, উনি কিছু বুঝেন না। সবকটা দুর্নীতিবাজ, সবকটা দুর্নীতি করে গিয়েছেন। দুর্নীতি করে তারপরে তারা এখন একটা সুশীল হয়ে একটা এমপি হইতে চান। ওটা আমি ওরা জিজ্ঞেস করলাম যে এই যে যেদিন বাংলা এডিশনের উদ্বোধন, সেদিন এই হাসনাত খালি জিনিসটা দেন, এই সালাউদ্দিন চৌধুরী যে এই ষোড়শ সংশোধনী নিয়ে এই কথাগুলো খুব ব্যঙ্গ করে বলেছিল, বিচারপতিদের রিটায়ার্ড বিচারপতিদের সুযোগ সুবিধা যা ছিল সেটাই থাকবে, এমপিদের যে গাড়ি আনা যাবে সেটাও থাকবে, সবই থাকবে, সবকিছু ঠিকঠাক মতো চলবে, খালি সোনাটারে লাল করে দেওয়া হয়েছে। এখন এই এখনকার যে এনসিপি আর ইউনূস সরকার, ওনাদের অবস্থাটা হয়েছে তাই। ওনারা সোনাটা খালি লাল চান, আর সবকিছু মিয়াটিয়া সব আগের মতোই চান। কিভাবে চান দেখেন, প্রথম আলো, এই প্রথম আলো তারেক রহমানকে বানিয়েছে খাম্বা তারেক, কোকোকে বানিয়েছে দুর্নীতিবাজ ড্রাগ এডিক্টেড এই কোকো, তার মাকে বানিয়েছে জঙ্গিদের নেত্রী, একদম স্পষ্ট। আপনারা আমার যে পেজে এখন দেখছেন, আমার যে পেজটাতে এখন লাইভটা দেখছেন, এই পেজের 1-2টা পোস্ট পেছনে যান, দেখেন আমি সবগুলো আমি খুঁজে প্রথম আলো যে কটা পেয়েছি সবকটা আপনাদেরকে দিয়েছি। সেখানে স্পষ্টভাবে বলছে তারেক রহমান, এই তারপরে বাবর, হারিস সহ 4 জনের নাম দিয়েছে, এরা নাকি মহা দুর্নীতিবাজ। তেল চুপচুপে তারেক রহমান কার্টুন এঁকেছে আলপিনে, আমি দিয়েছি আমার এই ফেসবুকের ওই পোস্ট দেখেন। দিস ইজ প্রথম আলো। যদি আপনি মনে করেন, মানে আপনি কোন পয়েন্টে আসবেন ভাই বলেন? কারণ আপনি এটারে যদি বলেন মব, তাহলে 71 টিভিতে যে হামলা হলো, গাজী টিভিতে হামলা হলো, এর আগে সময় টিভিতেও হালকা পাতলা হামলা হয়েছে, তাহলে এই ওগুলি এর আগে বসুন্ধরার ভেতরে যায়, তারপরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াতে ওইখানে কেউ হামলা হয়েছিল, তাহলে সেগুলি বিচার করেন। আর যদি না মনে করেন যে না আমরা একটা বিপ্লবী সরকার, আমরা একটা বিশেষ পদ্ধতিতে আমরা এসেছি, তো বিশেষ পদ্ধতিতে যদি এসে থাকেন, তাহলে বিশেষ পদ্ধতিতে যাদের রক্তের বিনিময়ে আসলেন তাদের বিচার করবেন না? তাদের হত্যার বিচার হবে না এই দেশে? সময় টেলিভিশনে মানুষ আজকে কেন রাস্তায় নামে? কারণ আপনাদের যেই কারণে মানুষ আপনাদের বসিয়েছিল, কোনোটাই মানুষ পায় নাই, কোনো মানুষ পায় নাই। আজকে হাদি মারা যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের উনি বিশেষ প্রতিনিধি, আইজিপির উপরে ক্ষমতা আপনার খোদা বক্স, এই খোদা বাক্স বউ পোলাপাইন শালা টালা দিয়া টাকা কামাইতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা আত্মীয় স্বজন সব যা আছে। কালকে প্রথম আলোতে গিয়েছে পুলিশের আইজিপি কেন গিয়েছে জানেন? পুলিশের আইজিপি গিয়েছে হলো, পুলিশের আইজিপির বউ আমারে গত 1 বছর আগে ফোন করলো। সে 1 বছর আগে ফোন করেছিল, ওই যে চান্দাবাজের 2টা আছে না, সাকিব চান্দাবাজ আর ওই যে নাগরিকের টিটো চান্দাবাজ, এই 2 চান্দাবাজ মিলে এক পোস্ট করে ওর কাছে টাকা চাইছে। তো টাকা চাইছে, আর পুলিশের আইজিপি বউ আমারে ফোন দিয়েছে, ইলিয়াস ভাই আপনি আপনার জায়গা থেকে একটু আমারে নিয়ে একটু লাইভে আসেন, ওরা তো উল্টা পাল্টা কথা। আমি বলি কি লিখছে? ওরা লিখলে তো সমস্যা কি? কয় ভাই দেখেন, এই আমার তো বিয়ে হয়েছিল আপনার ভাইয়ের সাথে, আমি তখন আসলেই পুলিশের এএসআই ছিলাম, আমাদের এই হাসপাতালের ভেতরে একটা এর ভেতরে আমরা ছিলাম, ওইখানে আমাদেরকে ধরে ফেলেছিল, ধরার পরে আমরা বিয়ে করেছি, বাট আমরা দুইজনকে ভালোবাসতাম।
এখন এটা তো ভাই এখন যদি সামনে আসে তাহলে তো মান সম্মানের ব্যাপার। তো এই নাগরিক ফেসবুক পেজের এই ২ চাঁদাবাজরে যদি তারা এত ভয় পায়, তাহলে প্রথম আলোর কি পরিমাণে ভয় পায়? প্রথম আলো বাধ্য করে, "যাই বেটা এখানে আয়, এসে অফিস ভ্রমণ করে যা, কয়েকটা মিডিয়াতে নিউজ-টিউজ করায়।" তারা করছে। এইভাবে তাদেরকে জিম্মি করে তারপরে নিউজ করাচ্ছে। আপনি এখন যদি বলেন ইউনূসকে জিম্মি করতে চান, পারবেন তো? ব্যাপক দুর্নীতি করেছে ইউনূস। ইউনূসের ভাই, ভাতিজা, এক অপূর্ব নামে এক ওর এক ভাতিজা আছে। যত লুটপাট আছে সব করেছে। এই এই যে আসিফ মাহমুদ, এমন কোন লুটপাট আছে যেটা সে করে নাই? এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই? এই যে মাহফুজ, আমার কাছ থেকে টাকা চেয়েছে ৳১,০০,০০,০০০। আমার কাছ থেকে চেয়েছে। এই যে বাংলা এডিশন দেখেন না? এই বাংলা এডিশন মাহফুজ দিতে চায় নাই। এটা এই এনসিপি, ইউনূসের কোন নাই। জিম্মি করে নেওয়া হয়েছে। ৳১,০০,০০,০০০ চেয়েছে, তার পিয়নরে দিয়ে আমার লোকের কাছে টাকা চাইয়েছে। তারা জানেও, ওই পিয়ন জানেও না যে এটা কে? কার প্রতিষ্ঠান এটা জানেও না। এই পিয়নরে বলেছে যে, "ভাই এই ব্যাপার।" তখন পিয়ন বলছে যে, "ভাই আ স্যার তো এটার নিচে দিবে না।" রেকর্ড আছে আমার কাছে। রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে। অডিও রেকর্ড আছে। এই লাইনে থাকতে, থাকতে শুনবেন? পরে শোনাবো না। এটা খুঁজে আমার অনেক সময় লাগবে। আমি কনসেনট্রেট করতে পারব না। এইভাবে তারা করেছে। তারা যখন কিনা টাকার এই রেকর্ড আমার কাছে আসলো, তখন আমি তারে জিম্মি করলাম যে, "এইটা দেন।" ১ম সার্জিসরে পাঠাইলাম। হ্যাঁ? খুব বাজে ভাষায় একটা গালি দিয়ে তারপরে পাঠাইছিলাম। তো সাথে, সাথে সার্জিস ফোন দিয়েছে। তারপরে আ আরেকটা কে ফোন দিয়েছে।